নৈহাটি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের রেল কোয়ার্টার এলাকায় মহালয়ার রাতে পিকনিক করছিল নৈহাটি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবতনু মুখার্জি ওরফে ঋষি মুখার্জি সহ তার দলবল। সেই পিকনিকে শেষে বুধবার ভোররাতে বাজি ফাটাচ্ছিল ঋষি সহ তার দলবল। সেই বাজি ফাটানোর প্রতিবাদ করে স্থানীয় বাসিন্দা অজয় প্রসাদ ও অন্যান্য বাসিন্দারা। এই প্রতিবাদ করায় ঋষি সহ তার দলবল তাদের ওপর চড়াও হয়ে মারধর করে। অজয় প্রসাদকে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে হস্তান্তরিত করা হলে আজ ভোর রাতে অজয় প্রসাদের মৃত্যু হয়। এই ঘটনায় আগেই ঋষি সহ 4 জনকে গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিশ। তাদের কঠোর শাস্তির দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করে মৃত যুবকের পরিবার ও প্রতিবেশীরা। ওইসব না, আমি বলতে চাই যে দুজন ধরা পড়েছে, আর কে জন ছিল ওরা সবাই যেন ধরা পড়ুক, ঠিক আছে? কারা ছিল আমরা জানি না, শুধু দুজনের নাম জানি, ঋষি আর বাবান। আর ওনার সাথে কে ছিল জানি না, ওরা ধরা পড়েনি। ওরাই মেরেছিল, রড দিয়ে মেরেছিল। হ্যাঁ, না উনি হসপিটালে ছিলেন। ওদেরকে অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করে যেটা হয় ওইগুলো করুন। আমার ভাই বদলাম, বাবা যেমনি লাশ দেখেছি সেমনি ভাইকে লাশ চাই আমাদের। আমার ভাই চলে গেছে, আমাদের কি আছে? আমার ভাই জন্য আমার দুয়ের সাথে লাশ চাই, ওর লাশ চাই, ওর লাশ চাই। আমার ভাই বদলাম, আমার লাশ চাই। আমার ভাইকে কি এনেছে বেঁচে? আমার ভাইকে দে দাও। আমার ভাই বদলাম, আমার মৃত্যু চাই, মৃত্যু বদলাম, মৃত্যু চাই, মৃত্যু চাই, ব্যাস আর কিছু চাই না। দেখুন, ঘটনাটা অবাঞ্ছিত, ঘটনাটা স্পর্শকাতর। এই ঘটনাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং ঘটাটা উচিত হয়নি। এখন মহালয়ার দিন রাত্রির বেলা রাত জাগার পর আনন্দের বহিঃপ্রকাশ ঘটে গেছিল। এই আনন্দের বহিঃপ্রকাশটা আজকালকার যে জেনারেশন, মানে অতিরিক্ত আনন্দ করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে। ঘটনাটা একদম অরাজনৈতিক, ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। এই দুই পক্ষই একে অপরের পরিপূরক এবং প্রত্যেকেই ওই এলাকার লোকাল ছেলে। এবং সেই ঘটনাটা ঘটে যাওয়ার পর গ্যালাক্সি হাসপাতালে নার্সিংহোমে ভর্তি ছিল। গতকাল 2:45-এর সময় গতটা এক্সপায়ার করে যায় ছেলেটি। তার মাথায় কিভাবে চোট লাগে। যারা ঘটনার জন্য আজকে দোষী হয়েছে তারা বলছে ঘটনাটা পড়ে যাওয়ার পরে এর অবস্থায় হয়েছে ঘটনাটা। আমার এমপি সাহেব ওখানে ছিলেন, পার্থভূমি এমপি সাহেব ব্যাপারটা খুব মানে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত এক্সপায়ার করে গেছে। এটা খুব বেদনার। তার মা, তার পরিবারেরকে সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা নেই। তবে আমরা এইটুকুনি বলতে পারি, আমরা প্রত্যেকটি পরিবারের পাশে, পার্থভূমিক যেভাবে দাঁড়িয়েছে, আমার নৈহাটি পৌরসভা যেভাবে দাঁড়িয়েছে, আমরা তাদের পরিবারের পাশে, যাতে পরিবারটি অসহায় বোধ না করে। আমার শুনলাম নাকি তার একটা বাচ্চাও দুটো আছে একটা, এবং সেই বাচ্চাটি যাতে অসহায় বোধ না করে, তার পরিবারও যেন অসহায় বোধ না করে, আমরা সার্বিকভাবে নৈহাটি পৌরসভা বা পার্থভূমিকের পক্ষ থেকে তার নির্দেশ মতন আমরা নৈহাটি পৌরসভা তার পাশে দাঁড়াই।